হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমাদের একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি। অনেক বছর পর আমরা সব পরিবার একসাথে খুব সুন্দর একটা আয়োজন করতে যাচ্ছি। সো সেটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। অলরেডি অনেকেই জানতে পেরেছেন আমরা কোথায় এসেছি। আমার মামতো ভাইয়ের বিয়ে। তো ভাইয়ের বিয়ে উপলক্ষে আমাদের অনেক দিনের একটা জল্পনা কল্পনা ছিল যে আমরা কে কী করব, সব বোনরা মিলে কি পরব, সবটা মিলে অনেক অনেক প্ল্যান, সব জল্পনা কল্পনার পর অবশেষে এটা সাকসেসফুল হতে চলেছে। ইয়েস, আমার ভাইয়ের বিয়ে। সো এই তো আমরা অক্সিজেন থেকে আমি আমার মেজদি গাড়িতে উঠে পড়ছি। আর আমার সেজো বোন একটু কাজ ছিল, সে হচ্ছে পরের দিন আসে। সো হচ্ছে এই তো আমরা অনেক এক্সাইটেড। আর মানে এত আনন্দ, সত্যি বলতে পুরো পরিবার একসাথে থাকা এটা কিন্তু আসলে কম কথা না। তো আসলে অনেক মজা করছে, কারণ আমার মামির অনেক দিনের একটা আশা যে সব মেয়ের জামাই এবং বাচ্চারা সবাই মিলে একসাথে একটা খুব সুন্দর বিয়ের এনজয় করবে। এই তো আমাদের গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এদিকে দাদাবাবু খুব রসিকতা করছিল, আর আমার জামাইটা হাসতে হাসতে পুরো শেষ। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড তো খুব 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 আনন্দ করছে, কারণ আমার হাজবেন্ডের সব থেকে ইচ্ছা হচ্ছে এরকম একটা ফ্যামিলিতে থাকা, আর ওর আনন্দের জন্য আসলে এত কিছু করা। আর সব ট্যুরে গেলে আমার একটাই কাজ থাকে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের চিপস নেওয়া, জুস নেওয়া। সো মানে পুরো টাইমটা কিভাবে কাটবে এটা চিন্তা করে করে, কিন্তু সত্যি বলতে রাঙামাটি যে পাহাড়িকা বাসে উঠেছি আর ফ্যামিলির সাথেই তো আছি, গল্প করতে করতে কখন যে সময়টা চলে গেছে নিজেরাও জানি না। আর এখান থেকে চৌধুরীহাট থেকে আমার বোনের ছেলেকে আমরা পিক করেছি। সো এই তো আমরা অলরেডি রাঙামাটির পথেই চলে আসছি। খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের জার্নিটা স্টার্ট করছি। আর এই যে সুন্দর ভিউ সাথে হচ্ছে আমার মেজো দাদাবাবু গান করছে। যদিও আপনারা সবাই জানেন আমার মেজো দাদাবাবু খুব সুন্দর করে গান করে। আমরা আসলে ভীষণ মজা করছি, কারণ আমাদের আনন্দটা মোটে শুরু। তো এই তো সবটা জল্পনা কল্পনা শেষ করে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। যদিও আমার মামার বাড়ি হচ্ছে রাউজানে, বাট হচ্ছে আমাদের মামা যেটা হচ্ছে মেজোটা, ওনার বাড়ি হচ্ছে এখানে রাঙামাটি করেছে জায়গা নিয়ে। এই তো বিয়ে বাড়ি, কি আনন্দ, সবাইকে দেখতে পাচ্ছি। এদিকে আমার বড় বোন আমাদের সাথে ঢুকেছে একসাথে, সেও মহালছড়ি থেকে এসছে। তো এই তো টুলুমুলু তো ভীষণ হ্যাপি, আর এইদিকে খুব অপেক্ষা করে রয়েছে এই তো আমার কিউট মামি, আমার মামি, আর এই যে আমার বুড়িটা, আমার মামতো বোনের মেয়ে। সো ও আসলে অনেক ওয়েট করছে ওর মোমো আসবে বলে, তো ওকে একটু আদর করছিলাম। সাথে হচ্ছে আমার মামি ওয়েট করছে কখন আমরা আসব, কখন মানে বিয়ের আয়োজনটা শুরু হবে। এই যে আমার মামি। সো এই তো আমাদের বোনরা সবাই মিলে হচ্ছে এখানে চলে আসছে, গল্প করছে, ভাইয়ের বউ যারা আছে। এই যে আমার ছোট মা, এটা হচ্ছে আমার মাসি, একদম আমার মার একদম মানে কপি এটা। সো আমার একদম আসল মা যেটা। আর এই তো আমাদের কাজ শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার জামাই দুষ্টুমি করে ভিডিওটা করেছে, আসলে তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর আপনারা সবাই জানেন আমার বোন হচ্ছে নিরামিষ ভোজি, যেটা হচ্ছে মেজোটা, উনি হচ্ছে নৃত্যের টিচার। সো উনি হচ্ছে যেহেতু নিরামিষ ভোজি, সেই হিসেবে দিদি খাবার দাবার একটু আলাদা, ডিফারেন্ট। সো এইদিকে মামি হচ্ছে মাটির চুলা রেডি করে রেখেছে আমার বোনের জন্য। আর এসে মাত্র হচ্ছে ওদের একটু ব্যবস্থা করে দিচ্ছিলাম, যেহেতু আমাদের জন্য সবটা ব্যবস্থা ছিল রেডিমেড, বাট আমার বোনেরটা একটু করে দিতে হচ্ছিল, যেহেতু মাটির চুলা ধরাতে পারে না। আর আমি তো আপনারা সবাই জানেন মাটির চুলা খুব সুন্দর করে ধরাতে পারি। আর ওর বাচ্চাদের জন্য হচ্ছে নুডলস বানাচ্ছিল নিরামিষ, যেহেতু অনেকটা জার্নি পথ শেষ করে। আর আমি সবার কাছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি, কারণ হচ্ছে একটু দেখবেন আপনারা, কারণ আমি এখনও বিয়ে বাড়িতে আছি, অনেক অনেক এখানে আওয়াজ হচ্ছে। সো আপনারা নেভার মাইন্ড, একটু আপনারা ওভাবেই নেবেন আর কি আমার ভিডিওটা। এই যে এতগুলো মানুষ, 4 বোন, এদিকে আমাদের 4 বোনের সবার 2টা করে করে বাচ্চা, আর এদিকে তো আমার মাসিতো বোন, মামাতো বোন, কাকাতো বোন, মানে এরা যা যা আছে সবাই এত সুন্দর মজা করছি। আপনারা কিন্তু অলরেডি আমাদের ছবি দেখেছেন বিয়েতে আমরা কত মজা করেছি। সো এটা হচ্ছে একদম শুরুর দিকে ব্লগ, যখন আমরা প্রথম দিন এসেছিলাম ঠিক সেটারই একটা ব্লগ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট করে। তো এই তো এখানে বাসুদেব খুব আনন্দ করছে, কারণ ও হচ্ছে নুডলস মানে রান্না করছে মাটির চুলা, এটা দেখে খুবই মজা পাচ্ছিল। তারপরে এদিকে আমরা ডালা সাজানোর জন্য চলে আসছি, বোনের হাজবেন্ডরা সবাই মিলে খুব মজা করছিল। এই তো দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার একদম মাসিতো বোনের হাজবেন্ড। আর এই যে বিয়ের শাড়িটা, এটা কিন্তু আমাদের পছন্দের ছিল, একদমই পার্পেল টাইপের একটা জামদানি শাড়ি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার ভাই, মামতো ভাই, এই যে ডালাটা গুছাচ্ছিল, যদিও সে কিন্তু ভাসুর হয় সম্পর্কে। এই যে আমার মামতো ভাই, ও ভাসুর হয়েও কিন্তু কত সুন্দর করে ডালা সাজাচ্ছিল, সত্যি এটা আসলে দেখার মতো ছিল। আর এই যে পুরো ফ্যামিলি
আমরা সবাই মিলে হচ্ছে আনন্দ করছি, কারণ বিয়ের শুভারম্ভ বলে কথা। আর এই আনন্দটা আপনি সহজে খুঁজে পাবেন না। এই যে এটা হচ্ছে আমার মাসিতো ভাইয়ের বউ, তো এই যে ভাইয়ের বউ, তারপর হচ্ছে বোনের জামাই, সবাই মিলে এতটা আনন্দ করব, এটা আসলে ভাগ্যের ব্যাপার। এটা সবার ভাগ্যে হয় কিনা আমি জানি না, এটা মানে খুব রেয়ার একটা বিষয়, কারণ সবাই একসাথে থাকা, একই সাথে এই যে 3-4টা দিন আমরা যে একসাথে রয়েছি, মজা করছি, বাচ্চারা শিখছে, এটাই তো অনেক কিছু আমাদের জন্য। তো এই টুলুমুলু অনেক মজা করছে, দেখতে পাচ্ছেন, এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে। আর এই যে বর কিন্তু পিছন থেকে আমাদের ভিডিওগুলো দেখছে। এই তো আমরা অলরেডি মানে হিসাব করছি কোথায় কোন ডালাটা দিব, কোথায় কোনটা সাজাবো। ওইদিকে কিন্তু গান চলছে। সত্যি বলতে কিন্তু আমরা গানের মানে আমরা নাচও করেছি, প্র্যাকটিসও করেছি, যদিও সবাই আনারই নাচের মধ্যে, তাও কিন্তু যতটা সম্ভব করেছি আমরা। আপনারা কিন্তু ভিডিওগুলো দেখবেন আশা করছি। আর এই তো সব বোনরা মিলে, সত্যি এই আনন্দটা আসলে বলার মতো না, মানে এত আনন্দ করেছি সবাই মিলে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই যে আমার দাদাবাবুদেরকে দেখতে পাচ্ছেন কত মজা করছে সবাই একটু একটু করে। আর এগুলো আমি স্মৃতির ফ্রেমে রাখার জন্য মূলত হচ্ছে এই ভিডিওগুলো করা। আর আপনারা অবশ্যই দেখবেন, আর আশা করছি আপনাদের ভালো লাগবে, বোরিং লাগবে না, যেহেতু বিয়ে বাড়ির অনুষ্ঠান। সো আমরাতে আসলে অনেক ঝগড়াও করেছি, অনেক হচ্ছে সবার সাথে দুষ্টুমিও করেছি, হাসি ঠাট্টাও করেছি। আর এইখানে একটা মজার পার্ট হচ্ছে কি জানেন, আমি সবাইকে জুয়েলারি বিলি করছিলাম, আর যাকে যাকে বিলি করছিলাম সবার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছি। এটা দেখে সবাই খুব হাসছিল। এই যে দেখতে পাচ্ছেন এই জুয়েলারিগুলো হচ্ছে আমি বানিয়ে এনেছিলাম সবার জন্য। আর এদিকে শাড়ি, জুয়েলারি, পাঞ্জাবি, বস্ত্র অলঙ্কারে যাওয়ার জন্য বিলি হচ্ছিল, আর আমি বিলি করতে করতে সবার থেকে টাকাও নিচ্ছিলাম। সো এটাও খুব মজার ছিল। আর এই যে আমার মাসিতো বোন এগুলি হিসাব করে দিচ্ছিল কে কত টাকা দিবে আমাকে। সো এই তো সবার মধ্যে একটা আনন্দ কাজ করছে, সবাই পড়বে, ভাইয়ের বিয়ে বলে কথা, যদিও আমাদের আর কোনো ভাই নেই যে আমরা এতটা আনন্দ করব। এটা নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে রাঙামাটিতে এমন একটা পার্বত্য এলাকায় এসে আমরা সবাই মিলে আনন্দ করব। আর এই তো সাইজ বরাবর দেখছিল শাড়ি, আমরা হচ্ছে এই শাড়ি আর পাঞ্জাবিগুলো পরেছিলাম। আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে বলেছেন যে শাড়ি পাঞ্জাবিগুলো আমরা কোথা থেকে নিয়েছি। সত্যি বলতে এই শাড়ি পাঞ্জাবিগুলো সবগুলো হচ্ছে অর্ডার দিয়ে আনানো হয়েছে ঢাকা থেকে। এই যে আমার মামতো বোন, ওর ঢাকায় থাকে, আগেও আপনারা দেখেছেন, ওর হাজব্যান্ড হচ্ছে পুলিশে আছে। সো ও হচ্ছে ওখান থেকে আমাদের জন্য এগুলো নিয়ে আসছে একসাথে। তো এই তো খুব সুন্দরভাবে হচ্ছে একজন আরেকজনকে দেওয়া হচ্ছে। আর এদিকে আমার বোনের রান্না প্রায় শেষের পথে, আর আমার বোন আমাকে বকাবকি করছে, মেজো বোন, যে এতক্ষণ পরে আমি আসলাম কেন, কারণ ও না চুলা নিয়ে গুথাতে গুথাতে পুরো শেষ, ও পারছিল না পুরো, কারণ ওর কাছে এটা একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল, কারণ ওরা কখনো চুলা ধরাই নাই, এই প্রথমবার সেই চুলাটা ধরিয়েছে আর কি। তারপরেই তো আমরা ভোরে একদম সকালের দিকে উঠে দধিমঙ্গলের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বোনের জামাইয়ের সাথে। আমি আসলে ভাইয়ের দধিমঙ্গলের জন্য ঘুম যায়নি বললেই চলে। তো এই তো সবাইকে তুলে দিলাম, বোনের হাজব্যান্ড, আর আমি নিজেও কিন্তু আমার জামাইকে ডাকিনি, কারণ এত দুষ্টু পাবলিক যে ওকে এতবার ডাকার পরও সে কিন্তু ঘুম থেকে ওঠেনি। তারপরে এই যে আমাদের আরেকটা বোনের হাজব্যান্ড, যেটার কথা বলেছিলাম পুলিশ, উনি ওনার কাজটা শেষ করে ঢাকা থেকে আস্তে আস্তে প্রায় একদম ভোর হয়ে যায়, যদিও সে আমাদের সাথে লাস্ট মোমেন্টে এসে অ্যাটেন্ড করেছে। এই তো দাদাবাবু চলে আসছে আমাদের জন্য একদম রসমলাই মিষ্টি নিয়ে, মানে যেটা হচ্ছে ঢাকার বিখ্যাত রসমলাই আর মিষ্টি ছিল। সো এই তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম, খুব মজা করছিলাম। আর দাদাবাবুকে দেখে আমার বোন হচ্ছে উলু দিচ্ছিল, দুষ্টুমি করছিল, যেহেতু এতক্ষণ পর আসছে। আর এই তো আমাদের সাথে জয়েন করে ফেলেছে, আমরা এখন মিষ্টি মুখ করছিলাম। তো এই তো ব্লগটা হচ্ছে আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগগুলো দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আর এই যে এটা আমার মামার বাড়ি, আসলে এটা আমার বৌদি বোনের জামাই, সবাইদেরকে হচ্ছে মিষ্টি মুখ করাচ্ছিল। আর এই যে আমার ভাইয়ের দধিমঙ্গল খাওয়া প্রায় শেষ, আমরা এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছি। সো কিন্তু আমি বৌদির সাথে ঝগড়া করছিলাম যে তুমি আমাকে মিষ্টি মানে অর্ধেক কেন দিচ্ছ, আমাকে পুরাটা দাও। আমি আসলে ঝগড়ুটে টাইপের একটা ননন বললেই চলে, সবাই মানে যেটা বলে আর কি। সো এই তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, বিয়ের আরও কিছু ব্লগের জন্য অপেক্ষা করুন। টাটা।